কিছু কথা না বললেই নয়। অনেক সময় অনেক কথা শুনেও এড়িয়ে যায়, অনেক ব্যাপার দেখেও এড়িয়ে যায়। যে বাড়তি ঝামেলায় জড়িয়ে কি লাভ। আমাদের শিবচর থানা বাদে অন্য অন্য থানায় তো আর আমি যাইনি বা সেখানকার পরিস্থিতি দেখিনি। তো আমাদের শিবচর থানায় মাতবুচ্চার ইউনিয়ন ৮ নং ওয়ার্ডে যেই বেলিবাজারটা রয়েছে, এই বেলিবাজারটা এক সময় অনেক আমদামি রপ্তানি ছিল। যদি কারো বাড়ির থেকে দেখা গেছে বাড়ির পেঁপে গাছে একটা পেঁপে ধরেছে, হ্যাঁ ৪-৫টা পেঁপে ধরেছে, ইচ্ছা করলেই বেলিবাজার এসে সেটা বিক্রি করে চলে যেত অনায়াসে। তখন কিন্তু তার এতটা চিন্তা ছিল না যে 2টা বা 3টা 4টা পেঁপে নিয়ে কয় টাকায় খাজনা দেব, খাজনার কোনো টেনশন ছিল না। এরকম অনেক ফল অনেক কিছুই বিক্রি হতো বেলিব্রিজ বাজারে। আর এতটাই আমদানি রপ্তানি ছিল যা বলার মতো না। কিন্তু এখন আমি বিএনপি সরকারকে দোষ দেব না, তবে আসলে দোষ দেব কাকে? এর জন্য, এই পরিস্থিতির জন্য দায়ী কারা? আমি মনে করি দায়ী আমরা সাধারণ জনগণই। কারণ আমরা ওইভাবে সবাই একত্রভাবে এটা দেখি না। এটা যদি একত্রভাবে দেখতাম, একটা জোট থাকতো, ঠিক আছে, তাহলে কিন্তু এটা নিয়ন্ত্রণে আসার একটা ছিল। কিন্তু দেখেন, আমি একটা ব্যাপার খুব কষ্ট পাইলাম যে 200 টাকার একটা ধরেন 200 টাকার একটা প্রোডাক্ট বেচতে গেলাম, সেটার যদি 20 টাকা খাজনা দিতে হয়, তাহলে কিভাবে হবে রে ভাই? সবাই ভুলগুলো ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনাদের কাছে প্রশ্ন যে এই ভেলিবাজার কি আগের মতো সেই আমদানি রপ্তানি থাকবে? মনে হয় না। দিনে দিনে ডাউনে যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।